তেহরান ও লেবাননের বৈরুতের নতুন হামলা শুরু করেছে ইসরায়েল। এর আগে রাতভর চালানো হামলায় ইরান ও লেবাননে মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। তেহরানে দফায় দফায় ইসরায়েলি বিমান হামলার জবাবে ইসরায়েল তেল আবিব ও দেশটির দক্ষিণ অঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এদিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে বড় হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে বাহরাইনে একটি মার্কিন বিমান ঘাঁটির কমান্ড ভবন ধ্বংস হয়েছে, যদিও যুক্তরাষ্ট্র এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ইরানের উপর সবচেয়ে কঠোর হামলা এখনও বাকি আছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় প্রাণহানি অন্তত ৭০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। অন্যদিকে যুদ্ধ শুরুর পর ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছে। বিমান হামলার জবাবে ইসরায়েলের তেল আবিব এবং দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। কাতার, সংযুক্ত আরব আমিরাতের পর কুয়েতেও মিসাইল ও ড্রোন ছুড়েছে তারা। পুরোপুরি বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী। এই রুট দিয়ে জাহাজ যাওয়ার চেষ্টা করলে হামলা চালিয়ে তা জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে দ্রুত মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানে দফায় দফায় হামলার জবাবে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। ক্ষেপণাস্ত্রগুলোর মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের সবচেয়ে জনবহুল শহর তেল আবিব এবং দেশটির দক্ষিণাঞ্চল। আকাশ জুড়ে ক্ষেপণাস্ত্রের ঝলকানি এবং সাইরেনের শব্দে পুরো ইসরায়েল জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলায় একাধিক বিস্ফোরণের শব্দের পর আগুন ধরে যায়। তবে হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে বলে দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কাতার, সংযুক্ত আরব আমিরাতের পর কুয়েতে মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। মঙ্গলবার ভোরে প্রায় একই সময় এই হামলা চালায় তেহরান। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত ৩ দিনে ইরান থেকে আসা ১৭৮টির বেশি ক্ষেপণাস্ত্র এবং ৩৮০টিরও বেশি বিস্ফোরণবাহী ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত আনার আগেই কুয়েত সেনাবাহিনী সেগুলো ধ্বংস করেছে বলে জানিয়েছে কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এদিকে ইরানের অধিকাংশ মিসাইল ও ড্রোন ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে কাতারও। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে টার্গেট করার কারণ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, এসব দেশ থেকে যুক্তরাষ্ট্রের হামলা থামাতেই ইরানের এই পদক্ষেপ। আমাদের অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও স্থাপনাগুলো ছড়িয়ে রয়েছে। আমরা তাদের মূল ভূখণ্ডে পৌঁছাতে না পারলেও তাদের ঘাঁটিগুলোতে পৌঁছাতে পারি। আমার মতে সেই ঘাঁটিগুলো বৈধ লক্ষ্যবস্তু। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন অন্তহীন যুদ্ধ চালাতে চায় না তার দেশ। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। এদিকে বৈশ্বিক তেল সরবরাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটি জ্বালিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের জেরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় মধ্যপ্রাচ্যের সকল দেশ থেকে নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের শিক্ষা সংস্থা ইউনেস্কো বলছে ইরানের একটি প্রাথমিক বিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলায় মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। অন্যদিকে যুদ্ধ শুরুর পর এই পর্যন্ত ১,০০০-এরও বেশি IRGC ও ইরানের নিরাপত্তা কর্মকর্তার প্রাণ গেছে বলে দাবি করেছে ইসরায়েল। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। যুদ্ধের কারণে টানা চতুর্থ দিনের মতো ফাঁকা মধ্যপ্রাচ্যের আকাশ। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী সোমবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত ইরানের আকাশে কোনো বেসামরিক বিমান দেখা যায়নি। মঙ্গলবার রাত ৩টার দিকেও ইরান ও আশপাশের এলাকার আকাশ পুরোপুরি ফাঁকা ছিল। ক্রমবর্ধমান বিমান হামলা ও আকাশ যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের অস্থির আকাশ সীমা এড়িয়ে বিকল্প রুট ব্যবহার করতে বাধ্য হচ্ছে বহু এয়ারলাইন। বিমান হামলা ও ড্রোন তৎপরতার কারণে এয়ারলাইনগুলোর মধ্যে তীব্র হয়েছে উদ্বেগ। বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর দুবাই সহ
উপসাগরীয় অঞ্চলের বড় হাবগুলো টানা চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে। করোনা মহামারীর পর এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বৈশ্বিক বিমান চলাচল খাত।